তো বন্ধুরা, ট্রাম্পের হুমকি ভারী পড়ে গেছে। এই মুহূর্তে ভারতের সমর্থনে জাপান আর চীনের মতন দেশ মিল এতটা ভয়ঙ্কর ষড়যন্ত্র শুরু করেছে যে এর হাত থেকে আমেরিকা কিছুতেই বাঁচতে পারবে না। এবং অলরেডি আমেরিকাতে এতটা মারাত্মক দুর্দশা হতে শুরু করে দিয়েছে যে বলা হচ্ছে কেবলমাত্র আগামী 3-4 বছরে আমেরিকার ইকোনমি সম্পূর্ণ ধ্বংস পর্যন্ত হয়ে যেতে পারে। কিভাবে? সবার আগে ওয়ারেন বাফেট, যে বিশ্বের সবচেয়ে বড় ইনভেস্টর আর 6তম সবচেয়ে ধনী ব্যক্তি গোটা বিশ্বের মধ্যে, তিনি পর্যন্ত আমেরিকার ব্যাংক অফ আমেরিকা থেকে শুরু করে সমস্ত বড় বড় ব্যাংকে স্টক বিক্রি করে টাকা তুলে নিচ্ছে। এবং দ্বিতীয় রিপোর্টটা দেখুন, আমেরিকার মিডিয়া তো নিজেরাই বলছে যে এটা মারাত্মক ব্যাংকিং ক্রাইসিসের দিকে ইঙ্গিত দিচ্ছে। অর্থাৎ খুব তাড়াতাড়ি আমেরিকার শয়ে শয়ে ব্যাংক পুরোপুরি দেউলিয়া হয়ে যাবে। আর শুধু তাই নয়, ওয়ারেন বাফেট মোটামুটি $325 বিলিয়ন, যা বাংলাদেশের মতন দেশের ইকোনমির থেকেও বেশি, এত টাকার সমস্ত আমেরিকার স্টক, বন্ড এগুলো বিক্রি করে সরে পড়ছে। অর্থাৎ আমেরিকার মার্কেটে একটা বড়সড় ধস নামতে চলেছে, যা কল্পনার বাইরে। ওদিকে আমেরিকার আরেক বিরাট বড় হেজ ফান্ড ম্যানেজার মাইকেল জেমস বুরি, যিনি কিন্তু 2008 সালের গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিসকে প্রিডিক্ট করেছিলেন, তিনি পর্যন্ত নিজের সমস্ত আমেরিকার স্টক, বন্ড যা ছিল এগুলো বিক্রি করে সরে পড়েছে। এটা তার পুরো লিস্ট। খেয়াল করেন, 100% অ্যাসেটসই বেচে দিয়েছে, সব লাখ। ফলে যখন আমেরিকার মতন সুপার পাওয়ার দেশের মেন ইনভেস্টর, যারা মেইনলি গোটা মার্কেটে ডমিনেট করে রেখেছে, তারাই সমস্ত বেচে দিয়ে সরে পড়ছে, তার মানে বলার প্রয়োজনই রাখে না যে ওরা বুঝে গেছে আগামী দিনে কি হতে চলেছে। ফলে এখন আপনাদের প্রশ্ন আসবে যে ভাই, তাহলে এর পেছনে ভারত, চায়না আর জাপান এই 3টে দেশ কিভাবে দায়ী? এর জবাব জানতে হলে এই রিপোর্টটা দেখুন, যার দাবি অনুযায়ী এই মুহূর্তে সমস্ত বড় বড় দেশ আমেরিকান সরকারের যে ট্রেজারি বা বন্ড সেগুলো বিক্রি করে সরে পড়ছে। আর এর পেছনে ভারতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। গতকালই জাপানের খবর অনুযায়ী জাপান টাইমস দাবি করেছে যে ট্রাম্প সতর্ক হয়ে গেছে ভারতের অ্যাগ্রেসিভ বিদেশ নীতি দেখে, এবং জাপানও এই দিকে ভারতকে ফলো করছে। কারণ এই মুহূর্তে আমেরিকা ওদের জন্য কিন্তু রিলায়েবল সিকিউরিটি পার্টনার না। লাইনটার ওপর ভালোভাবে খেয়াল করুন, আমি হাইলাইটস করে দিয়েছি। আর যখন জাপানের মিডিয়া আমেরিকার বিরুদ্ধে এই ধরনের কথা বলছে, তার ঠিক পরেই খবর সামনে আসে যেখানে জাপানের ফাইন্যান্স মিনিস্টার সরাসরি জানিয়ে দিয়েছে যে আমরা খুব তাড়াতাড়ি আমেরিকার সমস্ত বন্ড আর ট্রেজারি বিক্রি করে আমেরিকার থেকে সব টাকা তুলে নেব। কেননা জাপানের প্রধানমন্ত্রীর দাবি অনুযায়ী আমেরিকার চক্করে ওদের দেশে মারাত্মক ইকোনমিক ক্রাইসিস শুরু হয়েছে, এবং এটা এতটা ভয়ঙ্কর রূপ নিয়েছে যে গ্রিসের থেকেও খারাপ অবস্থা হয়েছে জাপান। আর বন্ধুরা, এখানে আপনাদের জানিয়ে রাখি যে জাপান কিন্তু আমেরিকার সবচেয়ে বড় ক্রেডিটার। মোটামুটি $1 ট্রিলিয়ন বেশি আমেরিকার ট্রেজারি কিনে রেখেছে জাপান। সেই দেশ আমেরিকা থেকে সরে গেলে আমেরিকার ইকোনমি কিন্তু সামলাতে পারবে না। আর শুধু জাপান একা নয়, এই সেম কাজ করছে ওদিকে চায়না, যেখানে চীন, যারা জাপানের পর দ্বিতীয় বড় আমেরিকার ট্রেজারি বা বন্ড কিনে রেখেছে, এবং কম করেও $800 বিলিয়ন বেশি আমেরিকার ট্রেজারি রয়েছে চীনের কাছে, তারাও কিন্তু আমেরিকার ট্রেজারি বিক্রি করে টাকা নিয়ে সরে পড়ছে। ফলে এই সমস্ত কিছু মিলিয়ে আমেরিকার ইকোনমির অবস্থা মারাত্মক আকার নিয়েছে। এবং পরিস্থিতি খারাপ দেখে আমেরিকার নিজস্ব সংস্থা মুডি আর বাকিরা আমেরিকার এই যে ট্রেজারি বা বন্ড যাই বলুন, যাকে বিশ্বের সবচেয়ে সুরক্ষিত ইনভেস্টমেন্ট বলা হতো, তার রেটিং কমিয়ে দিয়েছে এবং এটা লাগাতার নিচের দিকে নামছে। অর্থাৎ নতুন করে অন্য কোনো দেশ আমেরিকার এই ট্রেজারি কিনবে না, যার দরুন এখন বাধ্য হয়ে আমেরিকা কিন্তু জাপানের সামনে সারেন্ডার করে দিয়েছে। আর দুই দেশের মধ্যে মারে লাগো ডিল হচ্ছে, যার আন্ডারে আমেরিকার যে ডলার, যারা বিশ্বের সবচেয়ে শক্তিশালী কারেন্সি, তাকে ডিভ্যালু করা হবে। অর্থাৎ সহজ ভাষায় ডলারের দাম কিন্তু মারাত্মকভাবে কমে যাবে বাকি কারেন্সির তুলনায়, যা ইভেনচুয়ালি বলা হচ্ছে যে আমেরিকার ইকোনমিক আর মিলিটারি পতনের সবচেয়ে বড় কারণ হবে। কেননা আমেরিকার সবচেয়ে বড় হাতিয়ারই হলো এই ডলার। এটা দিয়েই ওরা গোটা বিশ্বের ওপর ছড়ি ঘোরায়। এর জন্যই
কোনো দেশ আমেরিকার বিরুদ্ধে যেতে ভয় পায়। তো সেই হাতিয়ার না থাকলে আমেরিকা ভিখারি হবে আর গোটা পশ্চিমা বিশ্বের দাদাগিরি এখানে শেষ। আর এটা শুধুমাত্র মুখের কথা বা মিডিয়ার রিপোর্ট নয়। আমেরিকা তাদের জনগণকে গত 50 থেকে 60 বছর ধরে যে ফ্রি হেলথ কেয়ার সিস্টেম দিচ্ছিল সেটা দেখেন এখন বন্ধের প্ল্যান করছে ওদের সরকার। ওদের আর্মির বাজেট প্রতি বছর 8% কমিয়ে টোটাল 60% কমানোর প্ল্যান রয়েছে আগামী 5 বছরে। এদিকে লেটেস্ট রিপোর্ট অনুযায়ী $163 বিলিয়ন প্রতি বছর যেটা অতিরিক্ত খরচ করত আমেরিকার আর্মি সেটা বাতিল করা হচ্ছে এবং প্রতি বছর আমেরিকার ডিফেন্স বাজেট থেকে $50 বিলিয়ন করে অতিরিক্ত কমানো হবে। আর তার সাথেই আমেরিকার আর্মির হাই র্যাঙ্কের অফিসারদের ছাঁটাই থেকে শুরু করে সরকারি কর্মচারীদের কাছ থেকে তাড়ানো হচ্ছে, যার বিরুদ্ধে এটা তো খবর দেখেই থাকবেন গোটা আমেরিকা জুড়ে ভয়ঙ্কর প্রদর্শন চলছে ট্রাম্পের বিরুদ্ধে। কিন্তু তা সত্ত্বেও ডোনাল্ড ট্রাম্প এই সমস্ত বন্ধ করছেন। আর কোনো দেশ কখন এতটা রিস্ক নেয়, স্পেশালি দেশের জনগণের হেলথ আর মিলিটারি বাজেট কমায়? যখন ওই দেশের ইকোনমি শেষের পথে তখন। এখন স্বাভাবিকভাবেই এই সমস্ত শুনে আপনাদের মাথায় প্রশ্ন আসবে যে এই সব কিছুর পেছনে ভারতের হাত কোথায়? এগুলো তো আমেরিকার সমস্যা, তাই নয় কি? ওয়েল, এমনটা নয়। এবারে আমি আপনাদের যেটা বলতে চলেছি সেটা খুব মন দিয়ে শুনুন। আমেরিকাতে যা কিছু হচ্ছে তার পেছনে ভারতের বিরাট বড় একটা চাল ছিল, আর তার নাম হলো মাল্টি কারেন্সি বাস্কেট। বেসিক্যালি কি হয়, ভারত ডিপ স্টেটকে পুরো সাপোর্ট দিয়েছিল আমেরিকার ডলারাইজেশনের জন্য। এর আন্ডারে যখন আমেরিকা ইউক্রেনের যুদ্ধ শুরু করে সেই সময় ভারত কিন্তু প্রথম দেশ যারা রাশিয়ার সাথে ডলারকে বাদ দিয়ে নিজের কারেন্সিতে ট্রেড করে। আর ভারতের সবচেয়ে বেশি অয়েল আসে রাশিয়া থেকে, যা ডলারকে একটা বড় ঝটকা ছিল। ভারতের দেখে চীনও সেম কাজ করে। এরপরেই শুরু হয় আসল গেম। রাশিয়ার সাথে ট্রেড সফল হতেই ভারত যায় ইউএইর কাছে এবং ওখানেও বেশ কয়েকটা ছোট ছোট তেলের চুক্তি হয় ডলারকে বাদ দিয়ে ভারতীয় লোকাল কারেন্সিতে। সেম কাজ ভারতকে দেখে চীনও করে এবং তারপর ব্রিক্সের যে মিটিং হয় ওখানে কিন্তু ইন্ট্রোডিউস করা হয় মাল্টি কারেন্সি বাস্কেট, যাতে প্রতিটা দেশ ডলারের বদলে নিজেদের লোকাল কারেন্সিতে ট্রেড করবে, যেমন ভারত আর রাশিয়া রুপি রুবল। এর ফলে কী হবে, কোনো রিজার্ভ কারেন্সির দরকার পড়বে না আর অটোমেটিক্যালি আমেরিকা শেষ হয়ে যাবে। আর সেই সময় আপনাদের হয়তো মনেও আছে ডোনাল্ড ট্রাম্প পুরোপুরি হুমকি দিয়েছিল ব্রিক্সকে যে যদি ডলারের বিরুদ্ধে অন্য কোনো রিজার্ভ কারেন্সি ব্রিক্স আনে আমি ওদের ওপরে নিষেধাজ্ঞা লাগাব। কিন্তু ভারত আমেরিকার কথায় পাত্তাই দেয়নি। গতকাল ভারত যেটা করেছে তারপর তো ধরেই নি যে আমেরিকাকে কেউ বাঁচাতে পারবে। ভারতের তরফ থেকে ব্রিক্স, যেখানে 30টার বেশি দেশ রয়েছে, ওখানে এনার্জি গভর্নেন্সের বিল এনেছে। আর ভারতের নেতৃত্বে প্রতিটা ব্রিক্স দেশ একে সমর্থন দিয়েছে। এর মানে দাঁড়াচ্ছে যে ভারত চাইছে আমরা প্রত্যেক দেশ মিলে এমন একটা সিস্টেম তৈরি করব যেখানে একটা ওপেন ফেয়ার এনার্জি মার্কেট তৈরি হবে। আর এই মার্কেটে লোকাল কারেন্সিতে বিভিন্ন দেশ নিজেদের মধ্যে এই সমস্ত এনার্জি, মেইনলি ক্রুড অয়েল, কেনাবেচা করতে পারে। বেসিক্যালি সহজ ভাষায় বললে ভারত চাইছে ভারত, চায়না সহ যত দেশের এনার্জি রিকোয়ারমেন্ট রয়েছে সেটা তো আমদানি করতে হয়, মেইনলি ক্রুড অয়েল। এর জন্য ডলারের প্রয়োজন পড়ে এখন। কিন্তু আমরা আমেরিকাকে সাইডলাইন করে নিজেদের আলাদা মার্কেট বানিয়ে ওই মার্কেটে নিজেদের লোকাল কারেন্সিতেই অয়েল, গ্যাস বা যে কোনো এনার্জির রিকোয়ারমেন্টকে পূরণ করব। আর এই মার্কেট সম্পূর্ণ ব্রিক্সই কন্ট্রোল করবে। সুবিধা হলো যেহেতু এখানে কোনো একটা দেশের কারেন্সি থাকছে না, তো কেউ কারোর ওপর চাপ দিতে পারবে না, স্যাংশন লাগাতে পারবে না। আর আমেরিকার এই যে ইনফ্লুয়েন্স বা ডলার সেটাও শেষ হয়ে যায়। কিভাবে? ওয়েল, এর জন্য আপনাদের একটু ইতিহাসটা জানতে হবে যে ডলার কিভাবে গোটা বিশ্বের রাজত্ব শুরু করলো। এর পেছনে কিন্তু একটাই কারণ, সেটা হলো ক্রুড অয়েল। আমেরিকা সৌদি আরবের সাথে 1971 সালে একটা চুক্তি করে যার নাম ছিল পেট্রো ডলার। এখানে ঠিক হয় যে সমস্ত মুসলিম দেশ যাদের কাছে তেল রয়েছে তারা লোকাল কারেন্সি বা সোনাতে ট্রেড বাতিল করে আমেরিকার ডলারে তেল বিক্রি করবে। যারা আমেরিকার ডলার কিনবে না তাদেরকে কিন্তু সৌদির নেতৃত্বে থাকা সমস্ত মুসলিম দেশগুলো তেল বিক্রি বন্ধ করে দেবে। আর তারপর থেকেই বাধ্যতামূলক সব দেশ তেল ছাড়া তো চলবেই না। আর যেহেতু তেলের জন্য ডলার লাগবে
তাই আমেরিকার গোলাম হতে বাধ্য হয়। আর আমেরিকার কিন্তু নিজের কোনো প্রোডাক্ট ছিল না, ওরা শুধুমাত্র ডলার ছাপায় আর বিক্রি করে এবং বাকি দেশ সেটা করতে বাধ্য হয়। এখন মনে করুন যে আমেরিকা কোনো দেশে হামলা করবে অথবা আমেরিকায় ক্রাইসিস তৈরি হয়েছে, আরও $1 ট্রিলিয়ন চায়। কোথায় পাবে টাকা? ওরা তো কিছু বিক্রি করে না যেখান থেকে টাকা তুলবে। এর জন্য আমেরিকা $1 ট্রিলিয়ন ছাপিয়ে নেয় এবং এই যে ডলার ছাপালো তার বদলে ওরা আমেরিকার ট্রেজারি বা বন্ড বানিয়ে বাকি বিশ্বকে বিক্রি করত। মেইনলি চায়না, জাপান, ভারত সমস্ত বড় বড় দেশ এগুলো কিনত। তো বেসিক্যালি এখানে আমেরিকা কাগজ থেকে টাকা তৈরি করে ফেললো এবং এই টাকা খরচ করে ধনী জীবন কাটাচ্ছে, বিজনেস করছে, যুদ্ধ লাগাচ্ছে, আর তার জন্য বাকি বিশ্ব নিজেদের পকেট থেকে টাকা গুনছে, ইনফ্লেশন ভোগ করছে। তো বুঝতে পারলেন কেন আমেরিকাকে টক্কর দেওয়া অন্য কোনো দেশের পক্ষে সম্ভব ছিল না, আর কিভাবে একমাত্র আমেরিকা এত বেশি ধনী আর বাকি বিশ্ব ওদের মুঠোয় ছিল। তো এখন ভারত সেটাকেই ভেঙে দিচ্ছে। রাশিয়ার সাথে আমরা অলরেডি নিজেদের টাকায় তেল কিনেছি, চীনও তাই করছে। এবার ব্রিক্সের মাধ্যমে নতুন বিল এনে ভারত এক মাল্টিপোলার বিশ্ব আর ট্রেড তৈরি করছে। এতে প্রত্যেক দেশ নিজের কারেন্সি ডলারের বদলে সোনার মাধ্যমে হিসেব করবে। তো আমাদের আমেরিকা বা পশ্চিমাদের ইকোনমিকভাবে গোলামি করার দরকারই নেই। ফলে স্বাভাবিকভাবে এখন কেন বাকি দেশ আমেরিকার এই বন্ড ট্রেজারি কিনতে যাবে? আর যদি কোনো দেশ এগুলো না নেয় তাহলে আমেরিকা ডলার ছাপিয়ে করবেটাই বাকি। ফলে ইভেনচুয়ালি ওদের ইকোনমির একমাত্র রাস্তা বা ব্যাকবোন এই ডলার আর ট্রেজারি, এটা ধ্বংস হয়ে গেলে আমেরিকার ইকোনমি বলে আর তো কিছুই থাকবে না। এই কারণেই চায়না, জাপান, ভারত আমেরিকার ট্রেজারি বিক্রি করে পালাচ্ছে। আমেরিকাও ধীরে ধীরে নিজেদের খরচ কমাচ্ছে, মিলিটারি ছোট করছে, সমস্ত ফ্রির টাকা, এড এগুলো বন্ধ করছে। উল্টো দিকে ভারত, চায়না আর ব্রিক্স দেশগুলো কী করছে? বেশি বেশি করে সোনা কিনছে। আর এই সোনা আসছে কোথা থেকে? ইউকে, আমেরিকা আর বিভিন্ন ইউরোপের দেশ থেকে। সোনার মাধ্যমে এই সমস্ত ব্রিক্স দেশগুলো ডলারকে রিপ্লেস করবে। আর আমেরিকা কী করছে? ক্রিপ্টো কারেন্সির মাধ্যমে এই পুরো লোনের বোঝা নিজেদের জনগণের ওপর চাপাচ্ছে। কিছুদিন পর যখন ব্রিক্স নিজেদের পলিসি অফিশিয়ালি চালু করবে তখন গোটা বিশ্বে একটা ইকোনমিক ক্রাইসিস হিট করবে। আর আমেরিকার এই যে ফেক কারেন্সি বা স্টক মার্কেট সেটা রাতারাতি গায়েব হয়ে যাবে। আর এটাই কিন্তু আপনাদের আমি 1 বছর ধরে বোঝানোর চেষ্টা করছিলাম। তো আশা করি বুঝতে পারছেন যে কতটা মারাত্মক ক্রাইসিস আমরা এই বছর ফেস করতে চলেছি এবং আমেরিকার পতন এখানে এক প্রকার নিশ্চিত।